Hello family, welcome back to our channel Moody Crumbs। আজ কিন্তু নিয়ে চলে এসেছি একটা খাবারের রেসিপি। মুম্বাই শিফট হওয়ার পর মা আর বোন প্রথমবার আমাদের ফ্ল্যাটে এসেছে, তাই আজ বানাচ্ছি ছোট চিংড়ির মালাইকারি। বড় চিংড়ির মালাইকারি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু যখন অ্যাভেলেবেল থাকে না মার্কেটে, তখন ছোট চিংড়ি দিয়েই কাজ চালাতে হয়। চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। এবার এক এক করে চিংড়িগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার পর যেহেতু তেলটা একটু কমে এসছে, আমরা আর একটু তেল এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেব, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং কয়েকটি এলাচ। এবার আমরা 4 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হলে আমরা এর মধ্যে স্বাদ অনুসার একটু নুন দেব। এরপর আমরা সব মশলাগুলো ধীরে ধীরে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আচ্ছা, এখানে বলে দিই, আমি একটু ভিডিওটা নিতে ভুল করেছি বলে আদা বাটাটা দেখাতে ভুলে গেছি, আপনারা কিন্তু ভুলবেন না। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেলটা ছেড়েছে। এবার আমরা অল্প অল্প করে নারকেলের দুধটা ঢেলে দেবো। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, আর ধীরে ধীরে মশলাটার সাথে আমরা দুধটাকে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে আমরা ধীরে ধীরে চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আপনাদের ছোট চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করবার আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন। আমি এখানে অল্প একটু নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখলেন তো রান্নাটা কতটাই সহজ। এই রেসিপিটি গরম ভাতের সাথে আপনারা কিন্তু অবশ্যই পরিবেশন করবেন। এই ধরনের খাবারের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, একটাই রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।